প্রথমবারের মতো রায়গঞ্জে আয়োজন করা হলো এক ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা। এই উদ্যোগকে ঘিরে ছিল খেলোয়াড় এবং ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ। মঙ্গলবার রায়গঞ্জে অনুষ্ঠিত হয় বেঙ্গল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026। রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই একদিনের 4 দলীয় ফুটবল প্রতিযোগিতা দৃষ্টিহীন খেলোয়াড়দের প্রতিভা বিকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে ওঠে। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরিজিৎ ঘোষ, ডক্টর শান্তনু দাস, অতনুবন্ধু লাহিড়ী, সুব্রত সরকার সহ বিশিষ্ট অতিথিরা। এদিন ময়দানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার দীপক মণ্ডল এবং ভারতীয় মহিলা দলের ফুটবলার তথা জেলার গর্ব প্রীতিকা বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা এবং তাদের উৎসাহ বাড়িয়ে দেন। এদিনের প্রতিযোগিতায় মোট 4টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উত্তর দিনাজপুর এবং কলকাতার দল। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা অসাধারণ দক্ষতা এবং আত্মবিশ্বাস এবং লড়াইয়ের মানসিকতার পরিচয় দেন। মাঠে উপস্থিত দর্শকরাও করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। মন্ত্রী কৌশিক চৌধুরী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষভাবে সক্ষম এই খেলোয়াড়দের জন্য এমন প্রতিযোগিতা সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং তাদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। এখানে রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাব তাদের পক্ষ থেকে বেঙ্গল ব্লাইন্ড ফুটবল একটা কম্পিটিশন হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট কম্পিটিশন। তো এখান থেকে প্লেয়াররা একটা তাদের কাছে সুযোগ এবং পরবর্তী পর্যায়ে আমি এখানে একজন বক্তব্য রাখছিলেন, তার কথার মাধ্যমে বুঝতে পারলাম যে পরবর্তীতে ওনাদের আরও ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলার সুযোগ থাকবে। তার প্রথম পর্যায় হিসাবে আজকের এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা এখানে যারা খেলছেন আজকে, তো তারাও যে সমাজের আর বাকি সকলের মতো সমান সুযোগ পেলে তারাও যে অনেক কিছু করতে পারেন, এটাই প্রমাণ করার আজকে এই খেলার মাঠে। মাননীয় প্রধানমন্ত্রীজিও ভীষণভাবে চাইছেন, উনি আলাদা করে দিব্যাঙ্গন বলে নামকরণও করেছেন এবং আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীজি সকলেই আমরা চাইছি যে এই মানুষদেরও আর সমাজের মূল স্রোতের মানুষরা যেভাবে এগিয়ে আসে সেইভাবে তারাও এগিয়ে যায়। অন্যদিকে এই ধরনের ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। আমাদের আজকে এখানে বেঙ্গল ব্লাইন্ড ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 দৃষ্টিহীন ফুটবলারদের ফুটবল খেলা। কতগুলো টিম অংশ নিয়েছে? এখানে 4টা টিমের এক দিবসীয় ফুটবল করেছি আমরা। এখানে কলকাতা থেকে এসছেন ওনারা, হাওড়া থেকে এসছেন একটা টিম দার্জিলিং, আর একটা টিম আমাদের উত্তর দিনাজপুর। প্রথম খেলা কার কার সাথে হবে? প্রথম খেলা আমরা শুরু করব উত্তর দিনাজপুরের সাথে কলকাতা। বলছি যে এই যে ব্লাইন্ড ফুটবল, এটা কিভাবে আপনার মাথায় আসলো? আমি একজন ফুটবলার প্রাক্তন। আমি অনেক দিন ধরেই শুনেছি যে ক্রিকেট খেলা হয়, কিন্তু ফুটবল খেলা হয় আমি কৌশিকের মাধ্যমে 3 বছর আগে শুনলাম। এটা শোনার পরে ওনাদের সাথে যোগাযোগ করি এবং আমরা আজকে সেটা মোট কতক্ষণের খেলা হবে প্রত্যেকটা খেলা? এটা 20-40 মিনিট আর 10 মিনিটের বিরতি। এর মাঠও ছোট হয়। এই মাঠ হচ্ছে 40 মিটার বাই 20 মিটার। গোলপোস্টও ছোট হয়, ছোট আকৃতিতে হয়। 5 জন করে খেলা। এই টুর্নামেন্টে প্লেয়ার থাকে 5 জন। তার মধ্যে গোলকিপার দৃষ্টি আছে, গোলকিপার দেখতে পায়। তাছাড়া যে 4 জন প্লেয়ার আছে ওরা একেবারে দৃষ্টিহীনদের খেলাধুলোর প্রসার এবং সমাজে অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এই চ্যাম্পিয়নশিপ এক অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস এন্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে। হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 03561354100।
আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা, বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন। ঠিকানা আশ্রম, খাসপুকুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9907966365 ও 9593569322।